আলোচনা করব সেটা হচ্ছে সাহুর খাওয়া। শেষ রাত্রে রোজার উদ্দেশ্যে যে খাওয়া হয় এটাকে সাহুর খাওয়া বলা হয়। আর এটা খাওয়াটা রোজা রাখার ক্ষেত্রে সাহুর খাওয়াটা ওয়াজিব নয় বা ফরজ নয়, বা এটা হচ্ছে সুন্নাত বা নফল, এটা বরকতের জন্য খেতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহুর খাও, কেননা সাহুরের মধ্যে রয়েছে বরকত। তাহলে এই খানাটা বরকতের জন্য হবে। এটা এমন নয় যে না খেতে পারলে রোজা রাখা যাবে না। বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি তো আজকে রাতে খেতে পারি নাই, তাহলে আমি কি করব, রোজাটা কিভাবে রাখবো? হ্যাঁ, আপনি রেখে ফেলেন। একবেলা না খেয়ে থাকলে বা একবার না খেয়ে রোজা রাখলে একদম শরীর খুব নষ্ট হয়ে যাবে বা খুব কষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়। কিছুটা কষ্ট হবে, কিন্তু আপনি আল্লাহর ইবাদতের জন্য এই কাজটা করবেন এবং এই কষ্টটা অবশ্যই আল্লাহ আপনার নেকি হিসাবে লিখবেন। অতএব সাহুর খাওয়ার এই যে বিষয়টা, এটাকে মনে রাখতে হবে। এটা ফরজ বা ওয়াজিব নয়, এটা হচ্ছে কি বরকতের জন্য সুন্নতি কাজ। তবে সাহুরটা কখন খাবো আমরা? এটা শেষ রাতে খাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু উম্মতি ফি খাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর, আমার উম্মত ততকাল কল্যাণের মাঝে অবস্থান করবে যতদিন তারা দেরি করে সাহুর খাবে এবং তাড়াতাড়ি ইফতার করবে। অতএব সাহুরটাকে দেরি করে খেতে হবে। দেরি করে খেতে হবে, একদম ফজরের শেষ, মানে একটু আগখানে আর কি শেষ করতে। দেরি করার অর্থ এটা নয় যে আমাদের সমাজে কেউ কেউ এরকম বলে যে আজান হয়ে গেছে, আজান চলতে আছে, আমি খাইতে আছি, তো এটা চলবে না। বরং আজান হওয়ার আগে সাহুর খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খেতে থাকো, পান করতে থাকো যতক্ষণ ফজরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশিত না হয়, অর্থাৎ ফজর উদিত না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন দুইজন ছিলেন, একজন হচ্ছে বেলাল আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিতেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন বেলাল আজান দেয় তখন তোমরা খাও এবং পান করো, খাও এবং পান করো। আর যখন ওয়াইদা আযানা ইবনে উম্মে মাকতুম ফালা তাকুলু ওয়ালা তাশরাবু, তোমরা তখন খায়ও না। ইবনে উম্মে মাকতুম আজান দিলে তোমরা পানাহার করা বন্ধ করে দাও, কেননা ফাইন্নাহু লা ইউআযযিনু হাত্তা ইউকালু লাহু আসবাহতা আসবাহতা, তিনি ততক্ষণ আজান দিতেন না যতক্ষণ তাকে বলা হতো যে সকাল হয়ে গেছে বা ফজর হয়ে গেছে। তো তাহলে তার ওই আজানটা ছিল ফজর উদিত হওয়ার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজর উদিত হলে তোমরা পানাহার করো না। তো আজান হওয়া মানেই ফজর উদিত হওয়া, আর ফজর উদিত হওয়া মানে কি আজান হওয়া। হ্যাঁ, এরকম যদি হয় যে কোনো জায়গাতে ফজর উদিত হওয়ার পর হয়ে গেছে অথচ আজান হচ্ছে না, তখন আপনি আজানের দিকে খেয়াল করবেন না, বরং আপনি ফজর উদিত হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে আপনি পানাহার করা বাদ দিবেন। অথবা এরকম যদি হয় যে আপনি জানা আছে যে ফজর কখন উদিত হয়, তার আগেই কোনো মানুষ আজান দিয়ে দিয়েছে, তখন ওই অবস্থায় আপনার নিশ্চিত যে টাইমটা জানা আছে সে অনুযায়ী আপনি পানাহার করবেন। কিন্তু ফজর উদিত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ নিশ্চিত সময় জানার পরেও যখন আজান হয় তারপরেও কিন্তু অনেকে যে পানাহার করে, এটা কিন্তু করা যাবে না, এটা কখনোই করা যাবে না। যদি কেউ এরকম করে তাহলে তার সিয়াম হবে না, যেহেতু কোরআনের বিপরীত করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত করছে। অতএব ওই অবস্থায় তার সিয়াম হবে না এবং তাকে ওই সিয়াম কাজা আদায় করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে আমি তো উঠতে পারি না, এই জন্য তাড়াহুড়া করে আজানের পরেও আমি কয়েক লোকমা খাইয়ে ফেলেছি। কেন খাবেন আপনি? আপনি উঠতে পারেন না দেখে আপনাকে তাড়াহুড়া করে খেতে হবে এমন তো কোনো কথা নেই। এজন্যে খবরদার, কখনো এটা করা যাবে না। যদি আপনি উঠতে না পারেন, বাস তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে আপনি সিয়ামকে চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন এবং আপনার সিয়ামের পূর্ণ সওয়াব দান করবেন। কিন্তু তাড়াহুড়া করে ওই ভুল করতে যাবেন না যে যেহেতু উঠতে পারি নাই, আজান হয়ে গেছে তারপর আমি এক গ্লাস পানি খেয়ে ফেললাম বা আমি কয়েক লোকমা খানা খেয়ে ফেললাম, এটা করা যাবে না। বরং আজান যেহেতু হয়ে গেছে, পানাহার সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। খালাস, আজান হয়ে গেছে, যেটা মুখে চলে গেছে ওটা আপনি খেয়ে ফেলেন, কিন্তু আর নতুন করে মুখে আপনি খানা তুলবেন না। এই হচ্ছে সাহর সংক্রান্ত কথা।
সাহুরের সময় যে কোনো খানা খাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাহুরের সময় যদি আপনি খেজুর খান তাহলে এটা অনেকে বলেছেন এটা বরকতের জন্য বা আপনার পেটে উপকারের জন্য আপনার এটা উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। প্রাণপ্রিয় উপস্থিতি দিনী ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে